রমজান আসতে আর বেশি দেরি নেই, কিন্তু একটু থামুন। রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কিভাবে কাটাতেন এই শাবান মাস? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি শাবানকে অবহেলায় কাটাননি, বরং এই মাসে তিনি নিজেকে তৈরি করেছেন। আমাদেরও শেখাতে চেয়েছেন রমজানের আগে কিভাবে প্রস্তুত হতে হয়। শাবান মাস শুধু রমজানের আগের মাস নয়, এই মাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতির মাস। ইবাদত, রোজা, আল্লাহর স্মরণ সব কিছুতেই শাবান ছিল বিশেষ। আজ আমরা জানব সহিহ মুসলিমের হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শাবান কাটাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান কাটানোর পদ্ধতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ছাড়া কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ মুসলিম। তিনি প্রায় পুরো শাবান মাসে রোজা রাখতেন। কেন? কারণ এই মাস ছিল আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা বলেন, সূরা আল আহজাব আয়াত ২১, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। মানে, আমরা যদি জানতে চাই কিভাবে শাবান কাটাবো, তাহলে তাকাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। তিনি যা করেছেন সেটাই আমাদের জন্য নিরাপদ পথ। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যে মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল পেশ হোক রোজা অবস্থায়। সহিহ মুসলিম। এটা গভীর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার আমল আল্লাহর কাছে যাক সবচেয়ে সুন্দর অবস্থায়। আমরা শাবানে কি করি? অনেক সময় ব্যস্ততা, অবহেলা, রমজানে করব এই ভরসা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, রমজান হঠাৎ আসে না, রমজান তৈরি করে নিতে হয়। প্রিয় ভাইবোন, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে তার পথ অনুসরণ করতে হবে। শাবানকে ফাঁকা রাখবেন না। আজ থেকেই প্রস্তুত হন। নফল রোজা, কোরআন, ইস্তেগফার। হয়তো এই শাবানই আপনার জীবনের শেষ শাবান। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ওয়া বাল্লিগনা রমাদানা ওয়া তাকাব্বাল আমালানা। আমিন ইয়া রাব্বাল আলামিন।